স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজরুম থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে আছি আমি ঈশা। আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো প্রথমে জানিয়ে দিচ্ছি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে শপথ পড়াতে স্থানীয় সরকার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছাত্র জনতা অভ্যুত্থানের সময় 5 আগস্ট তারিখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার স্ত্রী সহ প্রায় 5 ঘন্টা বাথরুমে আটকে ছিলেন। ভাগ্যের জোরে তিনি বেঁচে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। দর্শক, আজ এসব বিষয়ে কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। চলুন ভাই, আপনি জানেন যে সম্প্রতি ওবায়দুল কাদের ভারতের একটি সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো হঠাৎ তার এই আত্মপ্রকাশ, তাও আবার ভারতীয় গণমাধ্যমে, বিষয়টি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ ঈশা। বিষয়টি খুব স্বাভাবিকভাবেই দেখছি, কারণ ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এটা তো আমরা সবাই জানি। সো ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছেন এবং পালিয়ে ভারতে গিয়েছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। উনি তো চায়না যাবেন না, চায়না যাওয়াটা তো, এটা চায়না গেলে, ভিয়েতনাম গেলে এটা অস্বাভাবিক হইতো। ব্যাপারটাকে আমি খুব স্বাভাবিকভাবে দেখছি। বিষয়টির মধ্যে কতটা সত্যতা আছে বলে মনে করছেন? এটা তো সত্যই, আমার কাছে মনে হচ্ছে সত্য। উনি ইন্টারভিউ দিয়েছেন, যতদূর মনে পড়ে যে ওনার যে ঢং ছিল কথা বলার, বাংলাদেশে যখন উনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতেন তখন যে ঢঙে কথা বলতেন, একই ঢঙে ওখানে কথা বলছেন। যদিও এগুলো সব কিছু এখন এআইটিআই দিয়ে করা সম্ভব, তবুও আমি এই অডিও বিশ্লেষণ করে আমার কাছে মনে হলো যে ওবায়দুল কাদের নিজেই কথা বলেছেন। তিনি আরও বলেছেন যে তিনি তার স্ত্রী সহ প্রায় 5 ঘন্টা বাথরুমে আটকে ছিলেন এবং পরবর্তীতে সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বাথরুমে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ তারা অ্যাগ্রেসিভ থাকলেও পরে তারা অনেকটা শান্ত ব্যবহার করে এবং তিনি বলেছেন তারাই নাকি তাকে পরবর্তীতে সেফ জোনে যেতে সাহায্য করেছে। তো বিষয়টি কতটা বিশ্বাসযোগ্য? আর যদি ধরে নিয়ে যে বিষয়টি সত্য, তাহলে সেদিন ছাত্র জনতার মধ্যে আসলে কারা ছিল? কোনো সিক্রেট এজেন্ট ছিল কি? আসলে ওবায়দুল কাদের ডাহা মিথ্যা কথা বলেছেন। হ্যাঁ, মানে এর থেকে বড় মিথ্যা আর হয় না, স্বভাবসুলভ মিথ্যা কথা। ওবায়দুল কাদের তো একজন মিথ্যাবাদী এবং বানিয়ে বানিয়ে গল্প বলতে পারেন প্রচুর। আমরা এর আগেও দেখেছি ওনার রাজনৈতিক বক্তব্যে উনি মানে দিনকে রাত বানিয়ে গল্প বলছেন। মানে অনর্গল মিথ্যা কথা বলার উপর যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া যেত তাহলে ওবায়দুল কাদের পেতেন। এখানেও উনি একদম অনর্গল মিথ্যা কথা বলে গেছেন। আসলে এই ধরনের রাজনীতিবিদ, এই ধরনের ওবায়দুল কাদেরের মতো রাজনীতিবিদদের কাছ থেকে সত্য কথা কিংবা ভালো কিছু আশা করাটাই আমাদের বোকামি। উনি সেটাই করেছেন। উনি এখানে প্রচুর মিথ্যাচারিতা করেছেন এবং উনি মানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, এই আর কি। তো উনি কেন মিথ্যা কথা বলছে বলে আপনার মনে হচ্ছে? মিথ্যা কথা বলার অনেক কারণ আছে। প্রথমত, কিছুদিন আগেই একটা মহল থেকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে হওয়া, তোমার গিয়ে 5 আগস্ট পরবর্তীতে সময়টাতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। তো দেশের বিভিন্ন গোষ্ঠী থেকে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের কই বা আরও নেতারা কই, তারাও তো আশ্রয় নিয়েছিলেন। মানে দাবি করা হচ্ছে যে তারাও তো আশ্রয় নিয়েছিলেন, তাহলে তাদের নাম তালিকায় নেই কেন? এখন হয়তোবা আমার কাছে মনে হচ্ছে যে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের লোকজন এটা প্রমাণ করতে চাচ্ছেন যে না, তারা সেনাবাহিনীর বা ক্যান্টনমেন্টের কাছে আশ্রয় নেননি, তারা দেশের মানুষের ভালোবাসা নিয়েই দেশ ত্যাগ করেছেন। তুমি অডিওটা শুনলে তুমি জানো নিশ্চয়ই যে উনি বলেছেন যে কিছু ছাত্র ওনার দিকে আসছে খুব অ্যাগ্রেসিভলি, বাট এসে ওনাকে দেখে শান্ত হয়ে গেছে এবং ওনার সঙ্গে সেলফি তোলার আবদারও করছে নাকি কেউ। মানে এর থেকে হাস্যকর মিথ্যাচার আর হইতে পারে না। এগুলো কি? এগুলো হচ্ছে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ রাজনৈতিক দল, ওবায়দুল কাদেরের হচ্ছে মিথ্যাচার করে অভ্যস্ত তো এরা। উনি হয়তো মনে করছেন যে উনি এখনও ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, সেই দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগের বিরাট ক্ষমতাবান সাধারণ সম্পাদক আছেন। নিজেকে উনি ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে এবং বোঝাতে চাইছেন যে মানুষজন ওনাকে প্রচুর রেসপেক্ট করে। উনি ভুলে যাচ্ছেন যে ওনাকে মানুষ কাউয়া কাদের বলে গালি দেয়। ওনাকে মানে এটা ওনার স্বাভাবিক নাম ধরেও মানুষ ডাকে না, ওনাকে কাউয়া কাদের বলে ডাকে। তো এত কিছু ভুলে গিয়ে উনি বারবার বোঝাতে চাচ্ছেন যে মানুষ ওনাকে খুব রেসপেক্ট করে, ওনাকে দেখে সব শান্তশিষ্ট হয়ে গেছে, ওনাকে ক্ষমা করে দিছে। আসলে চিত্রটা এরকমের না। উনি অবশ্যই মিথ্যাচার করেছেন, এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি মানে 100% নিশ্চয়তা দিয়ে বলছি এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি চ্যালেঞ্জ করছি ওবায়দুল কাদেরকে, এরকম কিছু ঘটার কোনো সম্ভাবনাই নেই।
ওনাকে যদি পেতো ছাত্ররা ওই দিন ওনার হাত পা টেনে ছিঁড়ে যার যার মতো ভাগ করে যে গণভবন থেকে সব মালামাল লুট করে নিয়ে গেছে না, ওরকম হাত পা টেনে ছিঁড়ে খণ্ড খণ্ড করে নিয়ে যেত সবাই। উনি কিন্তু আরও একটি কথা বলেছেন যে উনি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন। তো আপনার কি মনে হচ্ছে এটা কি ভাগ্যের জোরে উনি আসলে বেঁচে গিয়েছেন, নাকি এটা অন্য কোনো রাজনীতি হতে পারে? কিছুটা ভাগ্যের জোর আছে, এটা সত্য কথা। ভাগ্যের জোর না থাকলে এরকম একটা 5 আগস্টের হুট করে আসার পরে উনি কারো সামনে পড়লেন না, মায়ের খেলেন না, তারপরে ওনাকে জেলেও যেতে হলো না, যেখানে ওনার দলের অনেক নেতা এখন জেলের মধ্যে আছেন। তুমি জানো আমাদের আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এরা সবাই, পলক আছেন আইসিটি মিনিস্টার, এরা সবাই জেলের মধ্যে আছেন, কিন্তু উনি বহাল তবিয়াতে আছেন, বেঁচে আছেন এবং যথারীতি উনি বেঁচে থেকে মিথ্যাচার করার বাহাদুরিতা দেখাতে পারছেন এখনও। তাহলে তো এটা তো ওনার সৌভাগ্যই বলতে হবে, তাই না? ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সব শেষ খবর নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম পর্যালোচনা। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে হাজির হব আপনাদের সামনে আরও নতুন কোনো হট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।